যা তোমার শীতল হবে মন, কোলে যায় আমার প্রাণ ভরে দেখব রাজা তোমার। শীতল হবে মন, কোলে যায় আমার সোনালি গিলাপ চুমু খেতে মনে চায়, সোনালি গিলাপ চুমু খেতে মনে চায়। ও গো নবী একবার দেখা দাও আমায়। মদিনা যেতে মন চায় না? একটু জবান খুলে বলতে হবে, চায় না? ডান হাত তুলে আল্লাহকে দেখান, চায় না? তাহলে একসাথে বলতে হবে, ও গো নবী একবার দেখা দাও আমায়। বলো, ও গো নবী একবার দেখা দাও আমায়। ঐতিহ্যবাহী বিংরুল মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী ও ফাতিহা ইয়াজদাম উদযাপন উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত হৃদস্পন্দন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব, সবাই জবান খুলে একবার বলি মারহাবা। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, প্রধান অতিথি আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব মোহাম্মদ ভালোবাসার লক্ষ লক্ষ ভক্তের যিনি প্রাণস্পন্দন আলহাজ মোহাম্মদ খুরশেদ উল্লাহ রাজা ইমাদাজুল্লাহ আলী সাহেব, এবং প্রধান অতিথি জনাব সোহেল সত্তার বাচ্চু সাহেব, সম্মানিত অতিথি জনাব শাহজাদা আব্দুল কাদের চাঁদ মিয়া যিনি আমাদের পাশে বসে আছে, আমার সম্মানিত বড় ভাই দুল্লা, পরিচালক ওসখান আলী রাজা আলী মাদ্রাসা, সবাই জবান খুলে একবার বলি মারহাবা। এবং বিশেষ করে আরো উপস্থিত রয়েছেন একটু পরে যিনি আলোচনা করবেন আপনাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর মাদ্দাজুল্লাহ আলী সাহেব, আরো উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ আলী জিন্নাহ কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব, এবং আরো উপস্থিত অসংখ্য ওলামায়ে কেরাম রয়েছেন। বিশেষ করে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাসান মুরাদ চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব। এই মুহূর্তে আমরা যারা বসা আছি প্রত্যেকে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে প্যান্ডেলে কবুল করেছে। সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে কখনো কার্পণ্য করবেন না। চট্টগ্রামের পার্ক ভিউ আপনি হসপিটাল অথবা এভার কেয়ারে গেলে 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে আপনাকে 280 টাকা খরচ করতে হবে। 24 ঘন্টার অক্সিজেন যদি আপনি কিনেন 7,000 টাকা খরচ করতে হবে। আর 1 সপ্তাহের অক্সিজেন যদি আপনি কিনেন 49,000 টাকা খরচ করতে হবে। আর ঠিক সেই জায়গার মধ্যে যদি 1 মাসের অক্সিজেন আপনি কিনতে যান 3.5 লক্ষ টাকা লাগবে। আপনার বেতন কত? 20,000, 30,000, 40,000, 50,000। মাস শেষে আমার আল্লাহ যদি বলে বান্দা 1 মাসে 3.5 লক্ষ টাকা অক্সিজেনের বিল হয়েছে, বিল পরিশোধ করো, না খেয়ে না দেয় চিৎকার করে করে বিল পরিশোধ করার জন্য ডাকাতি পর্যন্ত করতে হবে। কিন্তু আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, কোনোদিন আমাদের কাছে বিনিময় চাই না। শুধু একটা জিনিস চেয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। আমি আল্লাহর কুদরতি কদমে সেইটা করা জানো কেন? কারণ প্রত্যেকদিন ফজরের সময় তুমি যখন ঘুম থেকে ওঠার জন্য মুয়াজ্জিন আযান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হঠাৎ করে আমার আল্লাহ ওই টাইমে প্রত্যেকজন বান্দার দরজার মধ্যে একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা যাও, আমার বান্দার দরজার সামনে দাঁড়িয়ে থাকবা, আমি রাজ্জাক, আমি রিজিক পাঠিয়েছি, আমার বান্দার হাতের মধ্যে রিজিক দিবা। বান্দা যখন ফজর নামাজ পড়ার জন্য দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, রিজিকগুলা বান্দার ঘরের ভিতরে নিক্ষেপ করে তুমি আসমানে চলে আসবে। কিছু ফেরেশতা বলে আল্লাহ যারা নামাজ পড়ার জন্য ফরজে উঠেছে এদের আমরা রিজিক ঘরের ভিতরে নিক্ষেপ করে চলে এসেছি, কিন্তু অনেকে 6টা বেজে গিয়েছে, 7টা বেজে গিয়েছে, 8টা বেজে গিয়েছে, ঘুম থেকে কোনো মতেই উঠছে না। এরা দরজা না খুলে রিজিক কিভাবে এদের ঘরে ঢালবা? আমার আল্লাহ বলে, হে ফেরেশতা, আমি রিজিক পাঠিয়েছি, বান্দা যদি ফজর টাইমের ভিতরে ওই রিজিক না নেওয়ার জন্য দরজা না খুলে, তাহলে দেরি না করে তোমার ডান হাতের রিজিকগুলো তুমি পাহাড়ে নিক্ষেপ করো। এই জন্য আল্লাহ পাহাড়ে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেঁপে গাছ উৎপন্ন করে। আর বাম হাতের রিজিকগুলো ফেরেশতা তুমি নদীতে নিক্ষেপ করো। ওইখান থেকে আল্লাহ ইলিশ মাছ, লইট্টা মাছ,
মাছ, কোরাল মাছ উৎপন্ন করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো বিপদে মুসিবতে যে কোনো অবস্থাতে শুকরিয়া আদায় করবে একমাত্র কার? একটু জবান খুলে বলতে হবে কার? এই জন্য আসুন, আমানস্যার মাজার আমি কিছুদিন আগে গেলাম, গিয়ে দেখলাম অসংখ্য মানুষের চোখ নাই, অনেক মানুষের হাত নাই, অনেক মানুষের পা নাই, কিন্তু আল্লাহ আপনাকে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, শুকরিয়া আদায় করতে হবে। যেন মাঝে মাঝে আমি বলি আর কি, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চক্ষু দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। সুবহানাল্লাহ। চক্ষু দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলুন না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? জবান খুলে একবার বলি না আলহামদুলিল্লাহ। আসুন, আমাকে বলেছে বর্তমান যুগের আলোকে সমর আলোকে আলোচনা করার জন্য। সময়ের আলোকে আলোচনা করতে হলেই আমাদের প্রথম জীবনের পরে একটা স্টপিজ আমাদের সামনে আসে, ওইটার নাম হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ অবধারিত। এই কথার মধ্যে কোনো সন্দেহ। তবে হযরতে আইয়ুব আলাইহিস সালামের আগে আরেকজন পয়গাম্বর দুনিয়াতে এসেছিল, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, যিনার 11 জন সন্তান ছিল। তার মধ্যে একজন সন্তানের নাম ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম, যার রূপ লাবণ্য দেখে মিশরের রমণীরা আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কনুই পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা মুস্কি মুস্কি হেসে বলে, ওই মিশরের রমণীরা ইউসুফকে দেখে হাতের কনুই কেটেছে, রাহমাতুল লিল আলামিনকে দেখলে কলিজা কাটতো, বিন্দুমাত্র টের পেত না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের প্রেমে, ইউসুফকে হারানোর কারণে তিনি 20 বছর একটানা কান্না করেছেন। কান্না করার কারণে ইয়াকুব আলাইহিস সালামের চোখের নিচে দুইটা ড্রেনের মতো দুইটা দাগ হয়ে গেল, চোখ দুইটা ব্লাইন্ড হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। হযরতে আজরাইলের একটু মায়া লাগলো, মোহাব্বত লাগলো, ডাইরেক্ট আসমান থেকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন আসলো, ইয়াকুব পয়গম্বর বলে রূহ কবজ করার জন্য, বলে না তো কেন, আপনার প্রতি মায়া লেগেছে, সন্তানের জন্য কান্না করতে করতে চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। ইয়াকুব বলে, আপনি তো রূহ কবজ করার আগে মানুষের কাছে সরাসরি আসেন না, এসে যেহেতু পড়িয়েছেন, আমি আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন করতে চাই, একটা দরখাস্ত। আরে কি দরখাস্ত? মুকাশাফাতুল কুলুবের মধ্যে লেখে, আজরাইলের সামনে ইয়াকুব পয়গম্বর বলে, তোমার কাছে অনুরোধ, মৃত্যুর আগে আমাকে 3টা সিগন্যাল করবা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সিগন্যাল করলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাব। আমি জানি আনোয়ারার ভাইরা ব্যস্ততার কারণে এখনো তোমরা ঘর গুছিয়ে খাওয়া দাওয়া করে প্যান্ডেলে আসতে পারোনি, তবে আস্তে আস্তে প্রস্তুতি গ্রহণ করছো। আমি অনুরোধ করব, যেইখান থেকে শুনতে পাচ্ছেন শুনেন, মৃত্যুর আগে সিগন্যাল 3টা প্রত্যেকের সামনে আসবে। আজরাইল বলে, ইনশাআল্লাহ আমি মৃত্যুর আগে আপনাকে 3টা সিগন্যাল দিব। আজকে থেকে শিখতে হবে যে মৃত্যুর 3টা সিগন্যাল আমাদের কি কি। এবার হযরতে ইয়াকুব আলাইহিস সালামের
বয়স যখন 104 বছর হয়ে গেল, আজরাইল অবস্থান করলো। হযরতে আজরাইলকে দেখি ইয়াকুব আলাইহিস সালাম বলে, আপনি বুঝি আমাকে প্রথম সিগন্যাল দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন? না না, সিগন্যাল না, রূহ কবজ করার জন্য। কি বলেন? আপনি না বলেছিলেন 3টা সিগন্যাল দিবেন, মৃত্যুর কোন সিগন্যাল ছাড়া ডাইরেক্ট রূহ কবজ করতে আসছেন? ফেরেশতারা মিথ্যা কথা বলে না, এরা ঘুমায় না, এরা খায় না, এরা ছেলে না, এরা মেয়ে না, কিন্তু আপনি বলেছেন মৃত্যুর আগে 3টা সিগন্যাল। সিগন্যাল তো দিলেন না, ঘটনা কি? রূহ কবজ করতে আসলেন। আজরাইল মুস্কি মুস্কি হেসে বলে, না, আমি 3টা সিগন্যাল আপনাকে দিয়েছি, তবে আপনি খেয়াল করতে পারেননি। বলে, কেমন? বলে, 1 নাম্বার সিগন্যাল আপনাকে দিয়েছিলাম, আপনার কি মনে পড়ে? আপনার মাথার চুল দাড়িগুলা 50-60 বছর পর্যন্ত কুচকুচে কালো ছিল, কিন্তু 50-60 যখন পার হচ্ছে আস্তে আস্তে মাথার চুলগুলা সাদা হয়ে গেল, দাড়িগুলা সাদা হয়ে গেল। এই যে কালো চুল আর দাড়ি হঠাৎ করে সাদা হয়ে যাওয়া, এটা মৃত্যুর 1 নাম্বার সিগন্যাল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বলে, সত্যি তো, আমি খেয়াল করি নাই, আমি মনে করেছিলাম আপনি টোকা দিয়ে বলবেন 1 নাম্বার সিগন্যাল, প্রস্তুতি গ্রহণ করো, এরাজ শুরু করে দাও, প্রস্তুত হয়ে যাও। 2 নাম্বার সিগন্যাল কোথায়? আজরাইল বলে, ইয়াকুব পয়গম্বর মনে পড়ে, আপনি যখন 30 থেকে 40-এর নওজওয়ান, আপনার হাতে এমন শক্তি, ফুটবল, ক্রিকেট, আপনি বাজারে ব্যাট 2 হাতে আলগি দিয়ে আনেন, বিন্দু মাত্র কষ্ট হয় না, কিন্তু 50-60-এর পরে আপনি আগের মতো আর দৌড়াতে পারেন না, খেজুর গাছে উঠতে পারেন না, তাল গাছে উঠতে পারেন না, আগের মতো ফুটবল ক্রিকেট খেলতে পারেন না। আপনার প্রত্যেকটা হাড্ডির গিরা গিরায় ক্যালসিয়াম এনার্জি কমে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছেন। এই যে আপনার শরীর হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 2 নাম্বার সিগন্যাল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার সিগন্যাল কোথায় বলে মনে পড়ে? আপনি যখন 40-50 ছিলেন, আপনার দেহ শতাং ছিল, স্ট্রং ছিল, একদম স্ট্রং, পুরো দাঁড়ানো অবস্থায় ছিল, কিন্তু 50-60-70 যখন হয়, আপনি আর আগের মতো সোজা হয়ে দাঁড়াতে পারেন না, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, শরীরটা আস্তে আস্তে করে বাঁকা হয়ে যায়, এখন আর 2 পায়ে হাঁটতে পারেন না, আপনার হাতে এখন লাঠি প্রয়োজন। 3 নম্বর পা উপস্থিত হয়ে গিয়েছে, 90 যায় আরো বাঁকা হয়, 100 যায় আরো বাঁকা হয়, আপনি যত দিন যায় অত দিন আপনার বডি বাঁকা 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 হতে শুরু করে, এই শরীর বাঁকা হয়ে যাওয়া, এটা হচ্ছে 3 নম্বর সিগন্যাল। তাহলে কি আমার একটু সময় নাই? বলে, নাই। রুটা কবজ করলো আর সেকেন্ডের ভিতরে মৃত্যুবরণ করে প্রমাণ করে দিল 1 সেকেন্ডের নাই ভরসা, দুনিয়াতে কেউ বাঁচবে না। মুসা কালিমুল্লাহর সামনে যখন আজরাইল আসলো, বলে, কেন? রূহ কবজ করার জন্য। ফালাতামা মুসা আলা আজরাইলা আইনাইহি, আজরাইলকে মুসা আলাইহিস সালাম এত জোরে থাপ্পড় মেরেছিল, আজরাইলের একটা চোখ জমিনের মধ্যে পড়ে গেল। আজরাইল কান্না করতে শুরু করলো, আল্লাহ, রূহ কবজ করতে এসেছে, আমাকে থাপ্পড় মেরে দিয়েছে। আমার আল্লাহ বলে, মুসা, তোমার ডান পাশে একটা গরু দেখা যাচ্ছে। আল্লাহ, হ্যাঁ। আমার আল্লাহ বলে, গরুর পিঠের মধ্যে ডান হাতটা লাগাও। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, লাগাও না। মুসা আলাইহিস সালাম বলে, আমি যখন ডান হাতটা লাগালাম, আমার আল্লাহ বলে, মুসা, তোমার ডান হাতের নিচে গরুর কয়টা পশম আছে একটু গণত। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, তোর ডান হাতের নিচে যতটা পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময় 1 বছর 1 বছর 1 বছর করে আমি আল্লাহ হায়াত বৃদ্ধি করলাম। আল্লাহ মানে কি? আমি যদি 2 হাত দেই, আমার আল্লাহ বলে, মুসা, তোমার 2 হাতের নিচে যতটা পশম থাকবে, অত পশমের অনুযায়ী 1 বছর করে হায়াত পাবে। আল্লাহ, তারপর কি হবে? আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, 1,00,000 বছর বাঁচো আর 1,00,000 বছর বাঁচো, এরপরে মৃত্যু অবধারিত। দুনিয়ার জমিনে সবাই মৃত্যুবরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ? একটু জবান খুলে বলতো, সন্দেহ? এরপর আমাদের সামনে একটা জায়গা আসবে, ওইটার নাম হচ্ছে ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওইটা হচ্ছে কবর। স্টেশন হবে 2টা, একটা হবে রওজা জান্নাত আর একটা হুফরা জাহান্নাম। মন থেকে বলুন, জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? একটু জবান খুলে, জাহান্নাম নাকি জান্নাত? জান্নাতে যেতে চাই কি চাই না? ডান হাত তুলে বলুন, চাই কি না? তাহলে জান্নাতে যেতে হলে কি কি ইনস্ট্রুমেন্ট আমাদের লাগবে, আজকের প্রোগ্রাম থেকে আমরা ধৈর্য সহকারে আলোচনা শুনে তারপর আমরা যাব। আমার কথা হলে ফুটবলের মতো লাথি মারবেন, কিন্তু 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোন,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তোমরা জান্নাতে যাওয়ার জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে চাও, আমার আল্লাহ একখানা আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, হে ঈমানদাররা, দুনিয়ার জমিনে তাকওয়া অর্জন করো। তোমাদের আনোয়ারা জমিনে কোটিপতি কাকে তোমরা বলো? যার দুইটা বিল্ডিং আছে, যার ব্যাংক ব্যালেন্সে 1000 কোটি টাকা আছে, একে তোমরা শিল্পপতি ভিআইপি লোক বলো। কিন্তু আমি আল্লাহর কাছে ভিআইপি কে জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে বেশি, দুনিয়া জমিনের নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হারাম খাবে না, হালাল ভক্ষণ করবে। ও দুনিয়া জমিনে গরিব যদি হয়, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তিটা সবচেয়ে বড় ভিআইপি কোটিপতি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকার মদিনা বলে, কোটিপতি যদি হতে পারো আল্লাহর দরবারে, তাহলে তুমি রওজা, তুমি জান্নাতে গমন করবে। জান্নাতে যাওয়ার পরে তুমি দেখবে সেইখানে 4টা নহর আছে। একটা হচ্ছে মধুর নহর, আরেকটা শরাবের নহর, আরেকটা দুধের নহর, আরেকটা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহর শপথ, কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। আমার নবী বলে, আমি যদিও কাউসারের মালিক, কিন্তু আমি তো বন্টন করব না। আমার হাউজে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুইজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত মোহাব্বতের কানেকশনে যদি ধরে রাখতে পারো, নিশ্চিতভাবে হাউজে কাউসার পান করবে। নবী, ওই দুইজন যুবক কারা? এদের নামগুলো একটু বলুন না, এদের জন্য আমরা ফানা বানা হয়ে যাব। আমার নবী বলে, একজন হাসান, আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মিলে গেল। ওই যে আমাদের আলী জিন্নাহ সাহেব আমার পাশে বসা আছে। এই গজল ইউটিউবে আমার মনে হয় এক এক পেজের ভিতরে 1.5 কোটি 2 কোটি, আসসালামু আলাইকুম, 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি বিভিন্ন জায়গায় বাজে। কারণ আহলে বাইতের শান পৃথিবীর সমস্ত মানুষের দিলে কম্পন সৃষ্টি করে। কি আমি গজলটা বললে খুব বেশি কষ্ট হয়ে যাবে আপনাদের? মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার ময়দানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হুসাইন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলেন দোয়া, ও গো রাব্বানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। বলুন না, ইমাম হুসাইন শহীদ কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। কষ্ট হয়ে গেল? এই ছোট্ট বাচ্চাগুলো দেখে আমার ভালো লাগছে। একটু মাঝে মাঝে দুষ্টামি করলে হালকা একটু দমক দিবেন, বেশি চাপ দিবেন না। ছোট্ট বাচ্চাগুলোর বয়স আজকে 8 বছর, 20 বছর পরে এগুলার বয়স হবে 28 বছর। এই প্যান্ডেলটা তখন তারাই কিন্তু আয়োজন করতে হবে। আর এখন যারা 30-20 বছর পর হয়ে যাবে 50, হাড্ডির শক্তি আর কোলাবে না, বলবো তোমরা করো, আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। এই ছোট্ট বাচ্চাগুলো রাত 1টা পর্যন্ত কিভাবে বসে থাকবে? টাকা দিয়ে ইনজেকশন ফুস করে এদেরকে বসাতে পারবেন না। কসম খোদার, মদিনাওয়ালা যদি সোনার মদিনা থেকে সিগন্যাল মারে, রাত 2টা পর্যন্ত এদের শরীরে ক্লান্ত হবে না। কারণ এশকে রাসূল মানুষকে ঘুমাতে দেয় না। একটু জবান খুলে বলে সুবহান। যুবক আমার, পর্দা নিশিন মা বোন,
আমি যেখান থেকে বের হচ্ছিলাম, আল্লাহর নবী সরকারে মদিনা বলে, যদি তোমরা জান্নাতে গমন করতে চাও তাহলে জান্নাতে 4টা নহর পাবা। একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে হাউজে কাউসারের নহর। কিন্তু জান্নাতে যদি যেতে না পারো তাহলে তোমরা যাবা হুফরা। হুফরা মানে হচ্ছে জাহান্নাম। আমার নবী বলে, মেরাজের রজনীতে আমি যখন বোরাকের উপর উঠলাম, মাকামে নবুয়তের মধ্যে লেগে জিবরাইল রাসূলুল্লাহর বোরাকের লাগাম ধরে যখন টানতে শুরু করলো, জিবরাইল কিছুক্ষণ পরে যাওয়ার পরে বলল, কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। আমার নবী যখন নামলো, জিবরাইল বলে, নবী আপনি বোরাক থেকে নামার পরে সামনে তাকান তো কিছু দেখতে পাচ্ছেন কিনা? আমার নবী বলে, আমি দেখতে পারলাম বিশাল একটা ময়দান দেখা যায়, অসংখ্য মানুষ সেই ময়দানে মাথার নিচে বড় একটা পাথর দিয়ে শুয়ে আছে। যখন চোখটা বন্ধ করবে, আসমান থেকে আরেকজন ফেরেশতা বড় একটা পাথর দিয়ে মাথার মধ্যে বাড়ি দেয়, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে যায়। জিবরাইলের সামনে আমার নবী বলে, রে জিবরাইল, এরা কারা? এদের মাথার মগজ কেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে? জিবরাইল কাঁদতে শুরু করলো, নবী নবী আপনি আমাকে কেন জিজ্ঞাসা করেন? আপনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আমি জিবরাইল হচ্ছি আপনি নবীর উম্মত, আপনি সব কিছুই তো জানেন, কেন জিজ্ঞাসা করেন? আমার নবী বলে, আমি জানার জন্য জিজ্ঞেস করি না, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করি। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী একটু পরে বলা হবে, তবে আর একটু সামনে আমরা চলুন না। জিবরাইল বলে, রাসূল যখন বোরাকে উঠলো, কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু নামুন না। আমার রাসূল নামলো, সামনে গিয়ে দেখলো বিশাল একটা ময়দান। নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে দেখলাম লোহার বিভিন্ন আংটা অথবা বর্ষি লাগিয়ে গাছের মধ্যে টাঙ্গানো হচ্ছে। কিছুক্ষণ পরে জিহ্বাগুলো যখন ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়, মানুষটা কান্না করে। জিবরাইল বলে, নবী এরা কারা? আমার নবী বলে, আরেকটু সামনে চলো। জিবরাইল বলে, সামনে যাওয়ার পরে দেখতে পারলাম বিশাল একটা সাগর দেখা যায়। দুনিয়ার জমিনে অসংখ্য সাগর দেখেছে। থাইল্যান্ড গেলে আপনার হলুদ রঙের ব্লু রঙের পানি দেখবেন, চট্টগ্রাম সি বিচ গেলে পানি দেখবেন। কিন্তু জিবরাইল বলে, আমি দেখলাম সেই সাগরের পানিগুলা সেইগুলা পানি নয়, এখানে রক্তের সাগর রয়েছে। ওইখানে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে। কিছুক্ষণ পর নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করে, আসমান থেকে ফেরেশতারা পাথর মেরে মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন করে ফেলে। জিবরাইল বলে, নবী আমার নবী বলে, জিবরাইল চলো সর্বশেষ আর একটা জায়গার মধ্যে। আমার নবী বলে, আমি যখন বোরাকে উঠলাম, উঠার পরে সামনে গেলাম, দেখলাম বিশাল একটা লম্বা গাছ দেখা যাচ্ছে। ওইখানে একজন নিচে লোক বসা আছে, চেহারাটা এত সুন্দর। ওই লোকটার সামনে লক্ষ কোটি কোটি বাচ্চা রয়েছে, এরা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী এবারে চলুন তো, ওই যে প্রথম জায়গার মধ্যে গিয়েছিলেন, এরা কারা? আমার নবী বলে, জিবরাইল আমি তো জানি, আমি জানার পরে চুপ যদি করি আমার উম্মত কিভাবে জানবে? আমি জিবরাইল তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি বলো, তুমি বললে আমি যখন শুনবো, আমার সাহাবাইকার আমার কাছে বর্ণনা করব, এটা হাদিস হয়ে যাবে, আমার উম্মত জানতে পারবে। জিবরাইল কেঁদে কেঁদে বলে, নবী এরা অন্য কেউ নয়, ফজরের টাইমে মসজিদে আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশটা কোনো মতে সরায় না, বিরক্ত একটা ভাব দেখায়, আরেকটা বালিশ দিয়ে উপরে দিয়ে চাপা দেয়। ওই আজানটা বিরক্ত বিরক্ত মনে হচ্ছে। দুনিয়ার জমিনে শিমুল তুলার বালিশ দিয়ে আজানের পরও ঘুমিয়েছে, কিন্তু দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলে, স্বাধীন ছিলা, তোমার যা মঞ্চে করতে চেয়েছ। চট্টগ্রাম ইপিজেড কারখানার মধ্যে ফ্যাক্টরিতে একদিন জবে না গেলে একদিনের স্যালারি কাটা হয়, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা হয়। আমি আল্লাহ যদি ফজর নামাজ পড়ো নাই, শাস্তি হিসেবে 2 মিনিটের অক্সিজেনটা আমি বন্ধ করে দেই, তুমি লাশ হয়ে যাবা। দুপুরের নামাজ পড়ো নাই, লাশ দুপুরে খাওয়া বন্ধ করে দিলাম। এছাড়া নামাজ পড়ো নাই, রাতের খাবার বন্ধ, তুমি লাশ হয়ে যাবা। কিন্তু আমি আল্লাহ রহমান বান্দা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 ঘন্টা লাগবে, আর বাকি 23 ঘন্টা তুমি দুনিয়ার কার্যকলাপ সম্পূর্ণ করো, কিন্তু আমি আল্লাহর নামাজটা তুমি পড়ো না। বান্দা তুমি কি জানো, কিয়ামতের ময়দান যখন হবে, ওই কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন, যখন তুমি ডান কদমটা রাখবে, আমার আল্লাহ বলে 1 জাররা পরিমাণ ডানও যেতে পারবে না, বামেও যেতে পারবে না। বান্দা কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমি দুনিয়ার জমিনে এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মিনিস্টার ছিলাম, আমি ভিআইপি পার্সন ছিলাম, মানুষের বিচার আচার করতে করতে নামাজ পড়তে পারি নাই, সালিশ করতে করতে নামাজ পড়তে পারি নাই, মানব সেবায় মানবতার ফেরেওয়ালা ছিলাম, আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে,
বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, ওই যে নূরানি সূরাতের মানুষটাকে চিনতে পারো কিনা? আল্লাহ ইনিকে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো আনোয়ারের এমবিজিরা, কিন্তু আমার সুলাইমান পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী শাসন করেছে। তুমি মানুষের কথা বুঝেছ, কিন্তু আমার সুলাইমান একটা মাকড়সা, একটা পিঁপড়া, একটা তেলাপোকার পর্যন্ত কথা বুঝতো। আমার সুলাইমানকে গোটা পৃথিবীর বাদশা বানিয়েছে, একটা ওয়াক্তের জন্য সিজদা ছাড়েই নাই। তুমি সামান্য ক্ষমতা পেয়ে নামাজটা ছেড়ে নিয়েছ। বান্দা তুমি মিথ্যাবাদী। ওই বান্দার হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগায় যখন টানতে শুরু করবে, আমার আল্লাহ আরেকজন বান্দাকে ডাক দিবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো না? আল্লাহ আমার জ্বর ছিল, আমার সর্দি ছিল, আমি প্যারালাইজ রোগী ছিলাম, আমার ক্যান্সার আক্রান্ত ছিল, আমার বড় বড় অসুখ ছিল। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, নূরানি সূরাতের মানুষটা চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আয়ুব আলাইহিস সালাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আয়ুবকে 18 বছরে কেনায় কামড়িয়েছে, একটাবার উফ করে নাই। আয়ুব বারবার বলেছিল, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলুক, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি হেফাজত করবেন। আমার আল্লাহ বলে সেটা আবার কি? আল্লাহ আমার জিহ্বাটাকে একটু হেফাজত করবেন। কেন রে আয়ুব এই কথা বললে? ওগো আল্লাহ, আমি যাতে করে সিজদার মধ্যে গিয়ে জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে পড়তে পারি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে না, আমার আয়ুব যখন কেনায় কামড়ানো শুরু করেছিল তখন তার ওজন ছিল 94 কেজি, কিন্তু আমার আয়ুবকে 18 বছর কামড়িয়ে কামড়িয়ে যখন ক্ষত বিক্ষত করেছিল তার ওজন মাত্র 7 কেজি হয়ে গিয়েছে। শুধু চামড়া গুলা ছিল, হাড্ডি গুলা ছিল, মগজ ছিল, আর রগ গুলা ছিল, কোনো গোশত ছিল না। একদিন আয়ুব একটা সিজদা কোনোদিন ছাড়ে নাই, কিন্তু তুমি আমার সিজদা ছেড়েছ। আল্লাহ কি করব? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ব্যবসাতে বরকত পাই না। আমার পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, দোকান একটার পর একটা বাড়তেছে। হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাচ্চাটা অসুস্থ, কিন্তু পাশের ঘরের লোক 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার বাচ্চা 5 বছরে একবার অসুস্থ হলো না। আল্লাহ আমি নামাজ পড়ি, আমি রিজিকে বরকত পাই না, কিন্তু পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রিজিকে বরকত রয়েছে। আমার আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাকে কেন অসুখ দেই জানো? তোমার যখন জ্বর হয় তুমি আমি আল্লাহকে এমনিতে ডাকতে চাও না, কিন্তু জ্বর যখন হয় তুমি বলো আল্লাহ 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 আমার জ্বরটা ভালো করে দাও। যতবার তুমি অসুস্থ হও আমি আল্লাহকে ডাকো। তোমার যখন পাটা কেটে যায় তুমি আমি আল্লাহকে ডাকো। আমি দুনিয়ার জমিনে আমার পছন্দনীয় ব্যক্তিকে বারবার পরীক্ষা করে অসুস্থ দিয়ে আমি চাই আমার বান্দাকে অসুস্থের মাধ্যমে যতবার আল্লাহ ডাকবে আমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করাই করাই তাকে জান্নাতি বানাই ফেলবো। জোরে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের? তো বলুন না, পরের জায়গা পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি
মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। যুবক আমার, পর্দায় সিনমা বন্ডা, আমার আল্লাহ কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে বলবে, হে বান্দি তুমি কেন নামাজ পড়লাই? বান্দি কান্না করে বলবে, আল্লাহ আমার স্বামী আমার উপর টর্চার করে, আমার উপর অত্যাচার করে, আমার উপর জুলুম করে, ঘরটা ঠিক মতো গোছাতে না পারলে, ঠিক মতো সেবা না করতে পারলে আমার উপর অত্যাচার করে, ওই ভয়ে আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো, ওই যে একজন নারীকে দেখতে পাচ্ছ, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, ওই নারীর স্বামী নিজেকে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ বলে, আসিয়া কেমন করে আমাকে ডাকতো জানো? আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতো, আসিয়ার তলপেটটা একটু নিচের দিকে বের হয়ে যেত, আর ফেরাউন তখন লোহার বল্লম দিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারতো, ওইখান থেকে নাড়ি বড়ের টুকরাগুলা পর্যন্ত বের হয়ে যায়। কিন্তু পরের দিন আসিয়া আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আসিয়া যখন সেইদার মধ্যে যায়, ফেরাউন লোহার একটা শিক গরম করে এনে আসিয়ার পিঠের মধ্যে যখন লাগাই দেয়, ওই পিঠের মাংসগুলো মোমের মতো গলতে শুরু করে। কিন্তু আসিয়া একটা বারের জন্য আল্লাহর কাছে অভিযোগ করে না। আসিয়া বলে, 9টা বছর অপেক্ষা করলাম, 9 বছরে পরে আমাকে একদিন হঠাৎ করে মরুভূমির বালুর মধ্যে নিয়ে গেল। কিরে আসিয়া, বুঝতে পারলাম না কোন আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলি? 9টা বছর তোকে জ্বালাই জ্বালাই আমি অত্যাচার করলাম, একটা বার উফ করলি না, নামাজ তো ছাড়লি না, আজকে তোকে এমন শাস্তি দিব তুই আল্লাহকে বলতেই হবে। আসিয়া বলে, সম্ভব নয়, আমার শিরায় শিরা রক্ত রক্তে আল্লাহ আল্লাহ ঢুকে পড়েছে। আসিয়াকে যখন চিৎ করে শোয়াই দিল, আসিয়া বড় মরুভূমির বালিগুলো এক একটা জ্বলন্ত কয়লার মতন ছিল, আমার পিঠের মধ্যে লাগলো। পিঠের মাংসগুলা সেকেন্ডের ভিতরে মোমের মতো গরম হয়ে গেল, উত্তপ্ত হয়ে গলে গেল। আমার হাড্ডিগুলা বালির সাথে টাচ যখন হচ্ছে, আমি আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, আল্লাহ পিঠের গোশতেই যদি না থাকে আমি তো আর দুনিয়াতে সেইটা করতে পারবো না। আমার নিঃশ্বাস থাকবে কিন্তু সেইটা করতে পারবো না দুনিয়াতে, এমন বাঁচার আমার প্রয়োজন নাই। ওগো আল্লাহ, শুনেছি জান্নাত নাকি তোমার একটি সুন্দর ঘর আছে। আল্লাহ কিছু চাই না, ওই জান্নাতে তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দাও না। আমার আল্লাহ বলে, আসিয়া কোনোদিন জীবনে কিছু চাইলো না। এর জিব্রাইল, এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য একটা জান্নাত রেডি করো। জিব্রাইল বলে, করলাম। আমি আসিয়ার সামনে যখন জান্নাতটা ধরলাম, আসিয়া বলে, জীবনের সর্বশেষ সেইটা দিয়ে আমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতেই ঢুকে পড়লাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজে হবে প্রথম হিসাব, নামাজে হবে প্রথম হিসাব। হাদিসে তেরয়, নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। বলুন না, নামাজে ছাড়া রোজ নেই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সবে জায়গায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। জিবরাইল বলেন, আমি বুঝতে পারলাম যারা নামাজ না পড়ে মাথার নিচে শিমুল তুলার বালিশ দিয়ে ঘুমায়, এদেরকে বুঝে জাহান্নামে টর্চার করা হবে। আমার রাসূল বলে, হ্যাঁ, পাথর মাথার নিচে থাকবে, ওপর দিয়ে পাথর দিয়ে আরেকটা বাড়ি দিবে, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জিবরাইল বলেন, নবী, আমার নবী বলে, জিবরাইল, ওই যে 2 নম্বর জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার আংটা, লোহার বর্ষি দিয়ে টাঙ্গানো হচ্ছিল। যতক্ষণ জিহ্বাটা না ছিঁড়ে অতক্ষণ পর্যন্ত তাকে টাঙ্গিয়েছিল ওই লোকটাকে। এরাকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কোরআনে বারবার বলেছে, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেছে, আব্বা আম্মার সাথে জবান নাড়িও না, আব্বা আম্মার সাথে গাদ্দারি করিও না, আব্বা আম্মার সাথে আঙ্গুল তুলে
কথা বলিও না। আরে আনোয়ারার যুবকরা, মনে পড়ে তোমার মা তোমার বাবা যখন তোমাদেরকে উপদেশ দেয়, আর হয়েছে তোমরা আগেরকার দিনের মানুষ, আমরা ডিজিটাল বাংলাদেশের পোলাপাইন, আমরা স্মার্ট বাংলাদেশের ছেলে, আমাদেরকে বেশি বোঝাতে আসিও না। তুমি নতুন বিবাহ করেছ, তোমার বউকে খুশি করার জন্য আব্বা আম্মার দিকে আঙ্গুল তুলে তুমি জিব্বাটা নাড়িয়েছিলে। আল্লাহর কসম করে বলে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে, ওই যে তোমার আব্বা আম্মার সাথে জবান নাড়িয়ে তুমি গাদ্দারি করেছো, এই মুহূর্তে তোমার আব্বা আম্মা তোমার সাথে তর্ক করে নাই, তবে গোপনে এক জায়গার মধ্যে গিয়ে জবান দিয়ে উফ শব্দ বের করেছিল। আমি আল্লাহর আরশের পা থরথর করে কেঁপেছে, আমি সহ্য করতে পারি নাই। ওই যে জিব্বা নাড়িয়েছ, জিব্বা নাড়ানোর কারণে আজকে তোমার জিব্বা আমি আল্লাহ টুকরা টুকরা করে ফেলবো। আরে যুবক, আমি কোন মা কোন বাবার কথা বললে চোখের পানি বের হবে? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, আমার মুরিদ বললে একটা আব্বা আম্মার খেদমত নিয়ে কথা বলুন না। গৌসুল আজম বলে, মুরিদ চোখটা বন্ধ করো, আমরা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবর থেকে আর একটা জায়গা হবে হাসর, কিয়ামতের ময়দান। 4টা স্টেশন হবে, একটা মিজান, একটা ফুলসারাত, একটা হাউজে কাউসার, আর একটা হচ্ছে আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকাম মাহমুদের নিচে আমি সেইটার মধ্যে রসুল বলে আমি পড়ব। হযরত আব্দুল কাদের জিলানী বলে, বাহাজুল আসরারের মধ্যে নূরউদ্দিন সাতনবী রাহমাতুল্লাহ লেখে, গৌসুল আজম বলে, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ বলবে, যা আব্দুল কাদের, মিজান শেষ হয়ে গিয়েছে, তোমার অবস্থান হবে জান্নাতুল ফারদাউসে। আমি যখন জান্নাতুল ফারদাউসের দরজার মধ্যে গিয়ে আমার ডান পাটা আমি যখন ঢুকাতে চাইবো, আমার পিছন দিক থেকে একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আবদাল কাদের, কিরে পিছন দিক থেকে আমাকে আবার কে ডাকলো? আমি পিছনে গিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি বললাম, মা বুঝলাম না। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনে না, মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না। ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি। আজকে আপনি আমাকে কেন ডাক দিয়েছেন? আমার মা বলে, আব্দুল কাদের, না না, তোমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা অভিযোগ নাই, তবে আব্দুল কাদের তোমাকে একটা কথা মনে করাতে চাই, শুনবে কিনা? মা, এটা আবার কিসের কথা? আমার আল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে, আমার মা আমাকে বলতে লাগলো, এরে আব্দুল কাদের, তোমার কি মনে পড়ে তোমার বয়স যখন 1.5 বছরে ছিল, আমি একদিন মা হাতের মধ্যে একটা ঝাড়ু দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম। উঠান ঝাড়ু দেওয়ার কারণে আমার 2টা স্তন নিচের দিকে একটু জ্বলে গিয়েছিল। ওই মুহূর্তে হঠাৎ করে তুমি আব্দুল কাদের দৌড় দিয়ে এসে আমি মায়ের একটা দুধের বোটা তোমার মুখের ভিতরে ঢুকে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের, চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো না, তবে তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, তোমার মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। কিছুক্ষণ পরে জিহ্বাটা বের করে ওই ঠোঁট থেকে 1 ফোঁটা দুধ তুমি লেহন করে চোষণ করে পান করেছিলে, মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। এরে আব্দুল কাদের, যা যা আল্লাহর জান্নাতে যা, কোনো মামলা মোকদ্দমা নাই, তবে ওই যে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, তুমি চোষণ করে পান করেছিলে, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে গমন করে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি ওলি কুলের সম্রাট, কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরুল কামাল। আমার কাদের উপর হচ্ছে রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক, আর আমার কদম হচ্ছে তামাম দুনিয়ার ওলি আল্লাহর কাদের উপরে। এত পাওয়ার হওয়ার পরও আমি আব্দুল কাদেরকে যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে আমার মা 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে আমি অলিকুলের সম্রাট হতে পারি, কিন্তু মার 1 ফোঁটা দুধের হক আদায় করা আমার পক্ষে সম্ভব হবে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি সর্বশেষ যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, দুনিয়ার জমিনে আব্বা আম্মার সাথে গাদ্দারি করিও না। দুনিয়ার জমিনে 3 জিনিসের দিকে নজর করলে সওয়াব পাওয়া যায়। 1 নম্বরে আল নাজরু ইলা বাইতিল্লাহ, আল্লাহর কাবার দিকে। 2 নম্বরে আল নাজরু ইলা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের দিকে। 3 নম্বরে আল নাজরু ইলা বিল ওয়ালিদান, আব্বা আম্মার চেহারার দিকে। জিবরাইল বলেন, নবী 2 নম্বরে জায়গা শেষ করে 3 নম্বরে চলে গেলাম, বিশাল একটি রক্তের সাগর দেখতে
দেখতে পারলাম ওইখানে অনেক মানুষ হাবুডুবু খাচ্ছে। হঠাৎ করে নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করলো, আসমান থেকে ফেরেশতারা পাথর নিক্ষেপ করলো। এটা কিসের রক্তের সাগর, এরা কারা? আমার নবী মুস্কি হেসে বলে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আমার আল্লাহ বলেছে তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে, কিন্তু সমাজের মধ্যে মানুষ সুদ খেয়েছে, আসলে সুদ খায় নাই, ওই না গরিব মানুষের রক্তে চুষে চুষে পান করেছে। যে ব্যক্তি যত বেশি সুদ ভক্ষণ করেছে তার রক্তের সাগর তত বড় হবে। দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলেছিল বারবার, এই সুদ খাওয়া গর্ভবতী মানুষের অত্যাচার জুলুম থেকে নির্যাতন থেকে রক্ষা করতে পারে না। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, সুদ ভক্ষণ করা মানে তোমার মরা ভাইয়ের, তোমার দুনিয়ার জমিনে তুমি গোশত ভক্ষণ করে এমন দুর্গন্ধ কাজ করেছে, কিন্তু সুদ থেকে যদি তোমরা ফিরে আসতে পারো, তোমরা দুনিয়ার জমিনে ব্যবসা করো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে সব ব্যবসার ভিতরে 50% রিজিক ঢুকিয়ে দিয়েছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি সুদের টাকায় প্রাসাদে ঘর গোশ ছাড়ো না, দিন দুঃখিনা খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে ঘর গোশ ছাড়ো না, দিন দুঃখিনা খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, জিবরাইল বলে নবী সর্বশেষ এবার ওই জায়গার মধ্যে গেলাম যেইখানে বিশাল একটি গাছ দেখতে পারলাম, গাছের নিচে আমরা দেখতে পারলাম সেইখানে একজন নূরানি সূরাতের মানুষ বসা আছে, এদের সামনে ছোট্ট ছোট্ট লক্ষ লক্ষ বাচ্চা আছে। জিবরাইল এরা কারা? জিবরাইল বলে নবী লম্বা গাছটার নিচে যাকে বসতে দেখিয়েছেন ইনি অন্য কেউ নয়, ইনি মুসলিম জাতির পিতা, এনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবী এনার সামনে লক্ষ লক্ষ বাচ্চা আছে, এরা কারা? আমার নবী বলে জিবরাইল বলো না ইয়া রাসূলুল্লাহ, এরা অন্য কেউ নয়, দুনিয়ার জমিনের জন্মের একদিন পরে মারা গিয়েছে, 1 মাস পরে মারা গিয়েছে, 1 বছর পরে মারা গিয়েছে, এক কথায় দুনিয়ার জমিনে নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে। এরা আমার আনোয়ারার বোনেরা মায়েরা, কষ্ট নিবা না। আনোয়ারাতে এমন হসপিটালে অনেক সন্তান মারা গিয়েছে, দুনিয়ার জমিনে আসার 1 ঘন্টা পরে মারা গিয়েছে, 2 ঘন্টা পর, 1 দিন পর। আল্লাহ তোমার কাছে একটু শিকায়ত করতে চাই, জানতে চাই আল্লাহ, যেই সন্তানটা দুনিয়াতে আসার পরে মাত্র 1 দিন বাঁচবে, এই সন্তানটাকে মায়ের পেটে লাগায় মাকে 10 মাস 10 দিন কেন আপনি কষ্ট দিয়েছেন? দরকারটা কি? যেই সন্তানটা দুনিয়াতে আসার পরে 1 দিনেই বাঁচবে, একে না দিলে তো হতো। আমার আল্লাহ বলে আমি যে রহমান তোমরা তো জানো না, আমি যে রহিম, আমি যে মেহেরবান তোমরা জানো না। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে কেন মৃত্যুবরণ করে, 1 মাস পরে কেন করে? আল্লাহ কেন করে? নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি লেখে আমার আল্লাহ বলে আমি যখন সন্তানটা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবে আমি দেখতে পারলাম তার মা অথবা তার বাবা একজন দুনিয়ার যে কোনো অপরাধের কারণে আসামি হয়ে যাবে, মুজরিম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হতে পারবে না। আমি তো রহমান, আমি তো চাই আমার বান্দা বান্দি জান্নাতে যাবে, কিন্তু কিভাবে যে জান্নাতে নেব আমি আল্লাহ এমন কোনো ফয়সালা পাই না। তখন আমি কি করি? ওই ছোট্ট বাচ্চাগুলাকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ আসমানে উঠাই নিয়ে আসি। ছোট্ট বাচ্চাগুলা কিয়ামতের ময়দানে কান্না করে বলবে আল্লাহ আমি কোথায় যাব? আমার আল্লাহ বলে তুমি জান্নাতে যাবা। আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমার মা কোথায়? 10 মাস 10 দিন আমাকে পেটের মধ্যে রেখেছে, আমার বাবা কষ্ট করেছে। আমার আল্লাহ বলবে বান্দা তোমার মা তোমার বাবা জাহান্নামে। আল্লাহ না না, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে ওই মাকে ফেলে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আমার আব্বা আম্মাকে জান্নাতে দাও। আমার আল্লাহ বলে না না। আল্লাহ তাহলে আমাকে জাহান্নামে ঢুকাই দাও। আমার আল্লাহ বলে না তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তোমার আমল নামায় কোনো গুনাহ নাই। আল্লাহ তাহলে তোমার কাছে ফরিয়াদ করে আমার আব্বা আম্মাকে
জান্নাতে দাও না। আমার আল্লাহ বলে ওই নাবালক সন্তান সুপারিশ করে করে 7 থেকে 70 জন আব্বা আম্মা তার সহ আশেপাশে আত্মীয়কে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওই মুহূর্তে আমার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, আমার আল্লাহ বলে যেই সন্তানগুলা দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করেছে নাবালেগ অবস্থায়, এদেরকে এখন জান্নাত জাহান্নাম দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বসিয়ে ওই বাচ্চাগুলাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে আমাদের? একটু শাহাদাত আঙ্গুল উঠে বলবো তো, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদা অপুরাণ, কোথা পেল তাহারায় সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। শেষবারের মতন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। রব্বুল আলামিন সন্তান দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর অধৈর্য না হয়ে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করার চেষ্টা করব। আর সবর করতে পারলে আল্লাহ বান্দার জন্য যা করে ভালোর জন্য করে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে না? এই হচ্ছে জাহান্নাম। আর অসংখ্য অপরাধের কারণে জাহান্নামে গ্রেফতার হবেন। কিন্তু যদি কবরে যাওয়ার পর 2টা স্টেশন, প্রথম হচ্ছে রওজা, এরপর হুফরা। ওই জাহান্নামের সর্বনিম্ন শাস্তি থেকে বাঁচতে চান, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপনার পায়ের তালুর মধ্যে জাহান্নামের উত্তপ্ত 2টা জুতা পরিয়ে দেওয়া হবে। জুতার উত্তাপগুলো এমন হবে, আপনি জুতা পরার সাথে সাথে ওই উত্তাপটা আপনার মাথার মগজগুলা বাতারের মারের মতো টকবক করবে। বান্দা কান্না করবে। আমার আল্লাহ বলবো খবরদার। 82 জায়গায় আমি বলেছিলাম আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজটা আদায় করো। বান্দা তুমি তো বুঝতে পারো নাই, তোমার এক পাল্লা যদি 6.5 লক্ষ বছরের জিকির রাখা হয়, আরেক পাল্লা শুধু একটা সিজদা রাখা হয়, 6.5 লক্ষ বছরের চাইতে একটা সিজদার দাম আমি আল্লাহর দরবারে বেশি। আল্লাহ বুঝলাম না, আমি তো অঙ্কে গোল্ডেন A+ পেয়েছি, কিন্তু ম্যাথমেটিকে আমি রেজাল্ট বুঝতে পারলাম না। 6.5 লক্ষ বছরের জিকির করলে যতটুকু সওয়াব, একটা সিজদায় বেশি। আমার আল্লাহ বলে অঙ্ক শিখে নাও। আমি আদমকে সৃষ্টি করার পরে আমি সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ইল্লা ইবলিসা, ইবলিস সিজদা করে নাই। বাবা কয়টা সিজদা করে নাই? একটা সিজদা করে নাই। একটা সিজদা না করার কারণে 6.5 লক্ষ বছরের ইবাদত আমার আল্লাহ মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। আমার আল্লাহ বলে কোন বান্দা যখন একটা সিজদা করে, ওই ইবলিসের একটা সিজদার কথা আমার মনে পড়ে যায়। এক সিজদা না করলে যদি 6.5 লক্ষ বছরের ইবাদত মাটির সাথে মিশাতে পারি, আর ওই একটা সিজদাই যখন বান্দা করে 6.5 লক্ষ বছরের ইবাদতের সমান ইবাদত তার আমল নামায় আমি আল্লাহ দিতেও পারি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনি জান্নাতে যাওয়ার সিনটন। মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য 2টা রাস্তা একদম সহজ। আমার যুবক ভাই যারা রিসিভ করেছে, এরা দেখলাম অনেক ইয়ং, অনেক যুবক। আমি চিন্তা করলাম যুবকরা তো বর্তমানে ইয়াবা, ফেন্সি, গাঁজা, হিরোইন, ড্যান্ডি, বিভিন্ন নেশা থাকার কথা। এরা কোন নেশায় পড়ে গেল? এরা মিলাদুন্নবী করে। মানুষ টাকা পেলে কক্সবাজার যায়, মানুষ টাকা পেলে সাজেক যায়, মানুষ টাকা পেলে পার্কির ছড়ে পিকনিক করে। কিন্তু যুবকদের কি হলো? এরা টাকা জুগিয়ে মানুষের কাছে ভিক্ষার ঝুলির মতো হাত বাড়ায়। ভাই 1,000 টাকা দাও না, 1,500 টাকা দাও না, 1111 টাকা দাও না। কি হয়েছে? কারণ
এরা নেশাক্ত হয়ে গিয়েছে। এরা কোন নেশা আসক্ত হয়েছে? সব নেশা তোমাদেরকে জাহান্নামে নিবে, একটা নেশা তোমাদেরকে জান্নাতে নিবে। নবী কিসের নেশা? আমার নবী মুস্কি হেসে বলে, শাবুন নিশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, রাসূলের মুহাব্বতের নেশা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ইবাদতের নেশা হলে হবে না। আরে আল্লাহকে শুধু আমরা মুসলমানরা বিশ্বাস করি না, আল্লাহকে সবাই বিশ্বাস করে। হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে ভগবান ভগবান ভগবান, বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ঈশ্বর 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 বলে ডাকে। খ্রিস্টানও আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে গড গড বলে। আমার আল্লাহ বলে না, শুধু আমি আল্লাহকে ডাকলে হবে না, আমার বন্ধুকে ডাকতে হবে। আমরা যখন ওই বন্ধুকে ডাকতে যাই, মিলাদুন নবীর প্রেম বিলাতে যাই, তখন অনেকে আমাদেরকে বলে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান বলা যাবে না, এটা ফালতু স্লোগান। যদি বলি নাউজুবিল্লাহ। আজকের মাহফিল থেকে স্পষ্ট বলে গেলাম, নারে রিসালাত ছাড়া কোনো স্লোগান হতে পারে না, কোনো স্লোগান হতে পারে না, হতে পারে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে কিভাবে যে বুঝাবো? দুনিয়ার প্রাণ হচ্ছে সরকারে মদিনা। আল্লাহর হাবিব যখন মেরাজে রওনা করলো, আমরা কি শুনেছি? রাসূল যেখানে ওযু করেছেন, ওযুর পানি নিচের দিকে গড়াচ্ছে। সরকারে মদিনা যে ঘর থেকে বের হলো, 27 বছর পর দুনিয়াতে আসার পরও দেখতে পারলো সেই পানি এখনো গড়াচ্ছে, শীতকালে এখনো নড়ছে। রাসূল বুঝতে পারলাম না, 27 বছর 1 মিনিট পরেই তো পানি গড়াতে গড়াতে নিচে গিয়ে স্টপ হয়ে যাবে, শিকল নড়তে নড়তে 1 মিনিট পর বন্ধ হয়ে যাবে। এখনো বিছানা নাকি 27 বছর পরও গরম ছিল। এটা তো আমার বুঝে আসে না। আমার আল্লাহ বলে, বুঝে আসে না কেন জানো? তা তোমাদের অন্তরে ইশকে রাসূলের সেন্টার পয়েন্টে টাচ করতে হবে। আল্লাহ কি? আমার আল্লাহ বলে, তোমাদের ঘরে ঘড়ি আছে, ঘড়ির একটা ব্যাটারি আছে। ব্যাটারিটা যদি তুমি ঘড়ির কাঁটাটা, ঘন্টার কাঁটা 12টার মধ্যে রেখে ব্যাটারি ঠাস করে খুলে ফেলো, 100 বছর পরে এসেও দেখবা ঘন্টার কাঁটা ওই না 12টার মধ্যে পড়া আছে। কারণ কি? ঘড়ির ব্যাটারি হচ্ছে ঘড়ির জান। ওই ব্যাটারি যখন খুলে ফেলেছ, তখন ব্যাটারি ঘড়িটা স্টপ করে দিয়েছে। ঠিক তামাম দুনিয়ার একটা জান আছে। আমার আল্লাহ বলে, আমার বন্ধুকে যখন মেরাজে নিলাম, তামাম দুনিয়ার জান আমি আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে গেলাম, দুনিয়া স্টপ করে দিলাম। আমি কাশিমি বক্তব্য দিচ্ছি, বক্তব্যের মধ্যে আমি 27 বছরে এরকম স্টপ বসে থাকতাম। রাসূল মেরাজে গিয়েছে, পানি গড়াতে গড়াতে হঠাৎ করে স্টপ করে দিয়েছে, শিকল নড়তেছে, হঠাৎ করে স্টপ করে দিয়েছে। রাসূল বিছানা উত্তপ্ত গরম ছিল, স্টপ করে দিয়েছে। 27 বছর পরে দুনিয়ার জান রাহমাতুল লিল আলামিন যখন জমিনে আসলো, পানি আবার চালু করে দিল, শিকল নড়তে শুরু করলো। কারণ দুনিয়ার জান হচ্ছে রাহমাতুল লিল আলামিন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোন স্লোগান হতে পারে না। তুমি কালিমা পড়েছ, কালিমা কি পড়েছি আমরা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চলেন আপনাদেরকে নিয়ে আগামীকাল ঢাকা জজ কোর্টের মধ্যে আমি যাব। আপনাদেরকে যখন কাঠগড়া দাঁড় করাবে, উকিল সাহেব বলবে, বলুন আপনি কি বলতে চান? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উকিল বলে, আপনি যে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া মাবুদ নেই, আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন? আপনি যদি বলেন না দেখি নাই, আপনার সাক্ষ্য গ্রহণ করা হবে না। কারণ সাক্ষী দিতে হলে নিজ চোখে আপনাকে দেখতে হবে। আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন? দেখি নাই। আমি কাশিমি দেখি নাই। আজকের সভাপতি অতিথি বিন্দু দেখেছে? দেখে নাই। তাহলে মনে হচ্ছে আমরা মিথ্যাবাদী হয়ে যাচ্ছি। আমার আল্লাহ বলে, হ্যাঁ তোমরা কেউ আল্লাহকে দেখো নাই, দুনিয়ার কোন আদালত তোমাদের সাক্ষী গ্রহণ করে না, তবে একজনের কারণে তোমরা বেঁচে গিয়েছ। কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী একমাত্র আল্লাহকে দেখেছে। নবী যদি না দেখতো, মুসা মিথ্যাবাদী হতো, ঈসা মিথ্যাবাদী হতো, কাশিমি মিথ্যাবাদী হতো। একমাত্র আমার নবী আল্লাহকে দেখার কারণে, নবীর কারণে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ সত্যবাদী করে দিলেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে না, আরে রিসালাত ছাড়া কোন স্লোগান হতে পারে না। পবিত্র কোরআনে 38 খানা আয়াত আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে আল্লাহ সেইখানে রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ সেইখানে রাসূলুল্লাহ, যেখানে নারায়ে তাকবীর সেইখানে নারায়ে রিসালাত বলতেই হবে। কিন্তু 20 খানা আয়াত হচ্ছে শুধু আতিউর রাসূল, আতিউর রাসূল, শুধু রাসূলকে অনুসরণ, রাসূলকে কিন্তু শুধু স্পেশাল আতিউল্লাহ। এখানে স্টপ হয়ে গিয়েছে, আল্লাহকে অনুসরণ করা যথেষ্ট এমন একটা আয়াত দেয় না। আল্লাহ বুঝলাম না, আপনার বন্ধু শুধু বন্ধুকে অনুসরণ করলে হবে এমন 20টা আয়াত আছে, কিন্তু আল্লাহকে শুধু
অনুসরণ করলে হবে এমন একটা আয়াত কেন দেন নাই? আমার আল্লাহ বলে একটা আয়াত যদি এমন দিতাম তাহলে বাতিলরা ওই আয়াতটাকে দলিল বানিয়ে বলতো যে আমি আল্লাহকে পেয়েছি, নবী লাগবে না, নবীকে সরাও, নবীকে সরাও, নবীকে সরাও। আমার আল্লাহ বলে না, তোমরা যদি টাইম থাকে 1 মিনিট 2টা স্লোগান দাও, আতিউল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আতিউর রাসূল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর তুমি যদি বলো আমার হাতে মাত্র 5 সেকেন্ড সময় আছে, একটা তাকবীর দিতে চাই যেটার মধ্যে আল্লাহ আছে, রাসূল আছে, আমার আল্লাহ বলে সেটা আল্লাহু আকবার নয়, সেটা ইয়া রাসূলুল্লাহ। কারণ ইয়া রাসূলের ভিতরে আমি ইয়া রাসূল আছি, আমার আল্লাহও আছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। যদি বলে সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদুন নবীতে উপস্থিত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? না, 2 হাত তুলে খুশি না বেজার? এই জন্য রসুলের প্রেমে যখন আমরা না আপনাদের আনোয়ারাতে রসুলের প্রেম আমরা করব। আনোয়ারাতে যদি কোনো ছেলে মেয়ের সাথে প্রেম করে অনেক বদনাম হয়, অনেক কলঙ্ক নিতে হয়। কিরে বাবা, একটা মেয়ের সাথে প্রেম করলে কলঙ্ক নিতে রাজি আছেন, কিন্তু মদিনাওয়ালার সাথে প্রেম করবেন কলঙ্ক লাগবে না, এমনটা কিন্তু হবে না। নবীর সাথে প্রেম করতে হলে মাঝে মাঝে কলঙ্ক আপনাদের কি বলবে? বলবে মাজার পূজারি, মাজার পূজারি। মাঝে মাঝে নবীর সাথে প্রেম করতে হলে আপনাকে বলবে বিদআতি, বিদআতি, বিদআতি। নবীর সাথে প্রেম করতে হলে মাঝে মাঝে বলবে বিরানি খোর, তাবারক খোর, জিলাপি খোর। সবর করতে হবে, কারণ আমরা তো জানি দুনিয়ার কোনো মানুষকে রাজি করার জন্য প্যান্ডেল সাজাই নেই, কোনো রাজনীতি করার জন্য, একমাত্র মদিনাওয়ালাকে। কারণ খোদা কি রেদা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। তাম দুনিয়া চায় আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহ খুশি করতে চাই মদিনাওয়ালা নবীকে। এই জন্য মনে রাখবেন, তাম দুনিয়ার কেবলা হচ্ছে আল্লাহ, আর আল্লাহর কেবলা হচ্ছে মদিনাওয়ালা। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি পড়েছে আমরা খুশি না বেজার? এটা জবান খুলে খুশি না বেজার? 2 হাত তুলে আরেকবার বলেন খুশি না বেজার? অনেকে মন খারাপ করবেন না, বিশ্বাস করেন আমি 2 মিনিটে প্রমাণ করতে পারবো আসমানের চাঁদ সুন্নি, আসমানের সূর্য সুন্নি, আসমানের প্রত্যেকটা ফেরেশতাও সুন্নি। যদি বলি সুবহানাল্লাহ। হুজুর গায়ের জোরে কথা বলছেন, সুন্নিরা গায়ের জোরে কথা বলে না। শাপলা চত্বরে আগুনকে আমরা সুন্নিরা জ্বালিয়েছিলাম, আর যুবকদের মাঝে মাঝে ভার্সিটির চত্বরে পায়ের রক কেটে দেওয়া হয়। জীবনে আমরা কোনোদিন কেটেছি? আমরা সুন্নিরা কাটি না, কারণ আমরা জানি রসুলের আদর্শ যার অন্তরে থাকবে সেই কখনো বাংলাবাই হতে পারে না। যার অন্তরে মিলাদুন নবীর প্রেম থাকবে সেই কখনো শায়েখ আব্দুর রহমান হবে না। যার অন্তর নবীর প্রেম থাকবে সেই কখনো জঙ্গি হতে পারে না। কারণ যাদের অন্তর নবীর প্রেম আছে এরা শুধু শান্তি চাইবে। আরে আসমানের চাঁদ সুন্নি, বিশ্বাস যদি না হয় আমার সাথে কল্পনা করো, আমার রসুল মক্কাতে একদিন রাতের বেলা টুকটুক করে হাসছিল। হঠাৎ করে সরকারে মদিনার ডানে বামে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। বাবু লিস্ট করবেন নামগুলা, যারা কথা বলবে তাবারক ক্যান্সেল। একটু বসো, ভালো লেগেছে ছোট্ট বাচ্চাটা। সরকারে মদিনা মক্কাতে হাসছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূলুল্লাহর চারপাশে এসে ঘেরাও দিয়ে দিল। মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের চাঁদটা দেখে তো দ্বিখণ্ডিত করতো। আমার রাসূল জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদের দিকে একটা ইশারা করেছিল। ওই মুহূর্তে চাঁদ বলতেই পারতো মুহাম্মদ কাজ হবে না। আমি চাঁদ আল্লাহর নির্দেশে ডানেও যাব না, বামেও যাব না, সামনে যাব না, পিছনে যাব না, 2 ভাগ হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু চাঁদ কোনো কথা বলে না। রাসূল ইশারা করার সাথে সাথে চাঁদ 2 টুকরা হতে লাগলো। কিরে চাঁদ, তুই আল্লাহর নির্দেশ ছাড়াই রাসূলুল্লাহর ইশারায় 2 টুকরা হতে লাগলি, কারণটা কি বলবি তো? চাঁদ মুস্কি হেসে বলে, জানো না আমি কি কারণে 2 ভাগ হয়েছে? শুনে নাও। ইয়ে চাঁদ তু চমকতা হে, ইয়ে তেরে বুলে হে, তু ভি মেরা হুজুর কা কদমোं की धूल है। আরে আমি চাঁদ রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় কেন 2 ভাগ হব না? আমি চাঁদ কে আল্লাহ বানিয়েছে। রাসূলের কদমের ধুলা দিয়ে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি চাঁদ নবীকে ভালোবাসি, আমিও সুন্নি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সূর্য সুন্নি যদি বিশ্বাস না হয়, মাইকের সাউন্ড যারা বাইরে থেকে শুনতে পাচ্ছেন, আমি জানি অনেক যুবক ভাইরা মাহফিলে আজকে আসবে না। এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল। যদিও না আসে, শেষ মতো তাবারক দিলে কিন্তু এরা প্রথমে হাজির হয়ে যাবে। দোস্ত কেন? তাবারকের গান চমৎকার। আসবেন, ধাক্কা দিবেন না, তাবারক খাইয়ে দিবেন। আগামী বছর
রসুল্লাহর প্রেমের কানেকশন যখন হৃদয়ে লাগবে, তার পকেট থেকে মিলাদুন নবীর হাদিয়া বের হয়ে আসবে। কথা বলো ঠিক না? আমার সরকারে মদিনা বলে মাওলা আলী বসা, হঠাৎ করে রসুল্লাহ মাওলা আলীর পাজরের মধ্যে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে আসরের সূর্য ডুবে যায়, আসরের সূর্য ডুবে যায়। মাক্কামে নবুয়তের মধ্যে লেখে আসরের সূর্য যখন ডুবে গেল, মাওলা আলী কান্না করে দিল। এক ফোঁটা চোখের পানি রসুল্লাহ চেহারার উপরে যখন পড়লো, রসুল বলে আলী, আলী কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতাম না, আসর নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়ার জন্য আপনি রসুল্লাহর আরামের ঘুমকে যদি আমি ধাক্কা দিয়ে ভাঙ্গাতে যাই, একটাবার ঘুম থেকে উঠার সময় যদি উফ করেন, আমার 1,00,000 বছরের নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। নবী, আমি কি আল্লাহকে খুশি করব নাকি আপনাকে? আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে কান্না করে দিয়েছিলাম, নবী আপনার ঘুমের পাওয়ার সম্পর্কে আমার জানা আছে, আমার বুঝা আছে, আমি জানি আপনার ঘুমের দাম কত। আপনি মেয়ারাজের রজনীতে উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন, জিবরাইল জান্নাত থেকে বোরাক নিয়ে আপনাকে যখন ঘুম থেকে ডাক দিবে, আমার আল্লাহ বলে জিবরাইল খবরদার, আমার বন্ধুকে ডাকবি না, আমার বন্ধু ঘুমাচ্ছে। বন্ধুকে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠা। বন্ধু একবার যদি উফ বলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো তোর জিন্দেগীর আমল আমি বরবাদ করে ফেলবো। আল্লাহ, তো আমি কি করব? আমার আল্লাহ বলে, তোমার কি মনে পড়ে না, তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা, নূর দ্বারা। একমাত্র জিবরাইল তোমার জিহ্বাটা ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে, আল্লাহ আমার জিহ্বাটা কেন ঠান্ডা কাপড় দ্বারা? আমি বলেছিলাম এখন না, সময় হলে বুঝতে পারবা। জিবরাইল সময় কিনতে হয়ে গিয়েছে, 40,000 বছর অপেক্ষা করেছি শুধু আজকের রাতের জন্য তোর জিহ্বাটা আমি ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছি। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে বন্ধু ঘুমাচ্ছে, ধাক্কা দিয়ে উঠানো যাবে না, বন্ধু কষ্ট হবে। কাব্বিল কাদামাইহি, তোমার জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের নিচে লাগাই চুমাতে শুরু করা, চুমাতে শুরু করা, চুমাতে শুরু করা। জিবরাইল বলে আমি দৌড় দিয়ে গিয়ে রাসূলুল্লাহর কদমের নিচে আমার জিহ্বাটা যখন লাগালাম, রাসূল আরামে আরামে ঘুম থেকে উঠতে লাগলো। ওই মুহূর্তে রাসূলের কদমের তলে গিয়ে আমি একটা নজর করার সাথে সাথে দেখলাম রাসূলুল্লাহর কদমের নিচে গোটা পৃথিবীকে আয়নার মতো দেখা যাচ্ছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বলুন তো, যেই রাসূলের কদম তলে তামাম দুনিয়া আয়নার মতো দেখা যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? ভালো আছেন? মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল যেখানে ধাক্কা দিয়ে আপনার ঘুম ভাঙাতে পারে না, এখন আমি আলী কিভাবে ভাঙাম? আমার রাসূল বলে, আলী তুমি কি খেয়াল করেছো? আলী তুমি কি খেয়াল করেছ? তুমি আমার প্রেমে পড়ে ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছ, এত মোহাম্মত। আলী এখন নামাজ কি পড়তে চাও? রসুল নামাজ তো পড়তে চায়, কিন্তু সূর্য তো ডুবে গিয়েছে। আমার রসুল বলে, খবরদার, ডানে বামে কোনো কথা বলা যাবে না, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, একটা বলবা রসুল পড়তে চায়। জিবরাইল বলে, খোদার কসম, দুনিয়ার কোনো বানানো প্রবন্ধ কাহিনী যদি হয়, ফুটবল মতো লাথি মারবা। মাকামে নবুয়তের মধ্যে লেখে, জিবরাইল বলে, হযরত মাওলা আলী বলে, রসুল আমার সামনে বসে শাহাদাত আঙ্গুলটা বের করে ডুবন্ত সূর্যকে একটা ইশারা করেছিল। রসুল থেকে সূর্যের দূরত্ব ছিল 9,30,00,000 মাইল। ওই মুহূর্তে সূর্য বলতেই পারতো, মুহাম্মদ কাজ হবে না, ইশারা করে। আমি সূর্য পশ্চিম দিকে উঠি না, আমি উঠি পূর্ব দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি উঠি পূর্ব দিকে, কিন্তু সূর্য কোনো কথা বলে না। রাসূলুল্লাহর ইশারায় সূর্য মাগরিবের ওয়াক্ত থেকে আসর ওয়াক্ত উঠতে লাগলো। এই সূর্যের ঘটনা কি? আল্লাহর নির্দেশ ছাড়া রাসূলুল্লাহর ইশারায় তুমি উঠতে লাগলা। সূর্য বলে, জানো না, খোদা কি রেদা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ, তামাম দুনিয়া চায় আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ খুশি করতে চায় তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে যদি আমি ইশারায় উপরের দিকে উঠে যাই, তাহলে নবী খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হবে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জান্নাত তালাশ করতে হবে না। আল্লাহর কসম, জান্নাত তোমার কদমে এসে চুমা খাবে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদুন নবীতে আমরা এই জন্যই করেছি, আমরা জানি আমার নবীকে যদি রাজি করতে পারে আল্লাহ খুশি হয়ে যাবে। আমি আজকে একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই। এবার জশ্ন জুলুসে আমাদের হামলা হয়েছিল কসবা গোপীনাথপুরে। 82 বছর একজন মুরব্বী ছিল হাফেজ মমতা সাহেব। এক বছর একদিন পাঞ্জাবি আয়রন করানো। এখন বয়স হয়ে গিয়েছে, পাঞ্জাবির রং তাচ্ছিল্য, ওই রকম হাই কোয়ালিটি পাঞ্জাবির দিকে নজর নাই। কিন্তু মিলাদুন
নবীর দিন যখন আসলো নিজেকে আর কন্ট্রোল করতে না পারে সুন্দর করে পাঞ্জাবিটা আয়রন করিয়েছে, ডান হাতে লাঠি আর বাম হাতে নাতির হাত ধরে টুকটুক করে। ফেসবুক আপনারা দেখেছেন, ওই জশ্ন জুলুসে যখন গিয়েছিল বাতিল এজিদের বাচ্চাগুলা আমার বাবার মাথার মধ্যে লাঠি দিয়ে এত জোরে বাড়ি দিয়েছিল, মাথার বাটি 2 ভাগ হয়ে গিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা সাদা পাঞ্জাবিকে রক্তাক্ত করেছে। এরা মনে করেছিল সুন্নিদেরকে মিলাদুন নবীতে হামলা করলে, জশ্ন জুলুসে অত্যাচার করলে, এদেরকে টর্চার করলে এরা মিলাদুন নবী বন্ধ করে ফেলবে। কিন্তু এরা জানে না হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলো ঠিক কি না? দুনিয়া সব এরা কারা আপনারা তাদেরকে চিনেন নাই। দেখলাম বাংলাদেশে একজন বক্তা, নাম ধরছি না, সে বলতে লাগলো কি কিয়ামতের আগে মদিনার মসজিদের উপরে কুকুর প্রস্রাব করবে, জোরে বলে নাউজুবিল্লাহ। কত বড় গাদ্দার, কত বড় জানোয়ার যে এখানে আল্লাহর হাবিব মদিনার পবিত্রতার ব্যাপার রাসূল স্পষ্ট বলেছেন, আলা আন কাবিল মদিনাতু ওয়াল মালায়েকা ওয়ালা ইউদখুলুহা দুউফা। সরকারে মদিনা বলেন ওয়ালা দাজ্জাল, যে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত দাজ্জাল কখনো মসজিদে নববী মদিনা শরীফে গমন করতে পারবে না। কারণ লক্ষ লক্ষ ফেরেশতা মদিনার চারপাশে এমন ভাবে ঘেরাও দিয়ে দৌড়বে, সমস্ত মহামারী, সমস্ত অসুখ, সমস্ত আক্রমণ, সমস্ত দুনিয়ার মহামারী একটা অ্যাটাক করতে পারবে না। কারণ এটা এমন একটা জমিন, ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু আনফুসাহুম জাউকা, এটা এমন একটা জায়গা যে মদিনাকে বলা হয় দোয়া কবুলের সেন্টার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সেই মদিনার মসজিদের উপরে প্রস্রাব করবে, বুকে একটাবার কাঁপলো না জানোয়ার। এই কারণে বলেছি, কারণ আমি তো জানোয়ার বলেছি, কিন্তু আল্লাহ বলে অতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহ বলে এরা হারাম জাদা, মানে এদের বংশের ভিতরে ত্রুটি আছে, কিন্তু সরকারে মদিনার বংশের আঘাত করতে পারবে না। কোন মদিনা নিয়ে কথা বলেছে আপনি জানেন? আমাদের বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ মুসল্লিকে ইমাম সাহেবের পিছন বরাবর যিনি দাঁড়িয়ে আছে, ইনি সর্বশ্রেষ্ঠ মুসল্লি। এরপর ডানে, এরপর বামে, এরপর ডানে, এরপর বামে। কিন্তু মদিনার ব্যাপারটা সে বুঝতে পারে নাই। মদিনার সর্বশ্রেষ্ঠ মুসল্লিকে জানেন? ইমাম সাহেবের ঠিক বাম দিকে, সর্বশেষ বাম দিকে যিনি দাঁড়িয়ে আছে, ইনি সর্বশ্রেষ্ঠ। কারণ কি? কারণ ওই লোক থেকে রাসূলুল্লাহর রওজাটার সবচেয়ে নিকটবর্তী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর মদিনা সম্পর্কে জানে না, রাসূল সরকারে মদিনার যে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিত, আমাদের জুমা মসজিদে মিম্বরে একটা সিঁড়ি, 2টা সিঁড়ি, 3টা সিঁড়ি থাকে। আমরা কি করি? প্রথম সিঁড়িতে দাঁড়াই, দ্বিতীয় সিঁড়িতে আমরা বসি। কিন্তু সরকারে মদিনা ওই তৃতীয় সিঁড়িতে বসতেন আর দ্বিতীয় সিঁড়িতে পা রাখতেন। তা রাসূল যেখানে কদম রাখতেন সেইখানে আমরা বসি আমাদের আদব রক্ষার্থে। রাসূল সরকারে মদিনার কদমের নিচের কদমে আমরা সেখানে কদম রাখি, রাসূলের কদমের উপরে যাতে করে কদম না পড়ে। কেন পড়বে না? কারণ মসজিদে নববীর মিম্বরটা এমন একটা মিম্বর, আল্লাহর কসম, শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদ খান নেইমি লেখে, রাসূল যেখানে কদম রেখে খুতবা দিতেন, কিয়ামতের ময়দানে ওইখান থেকে একটা পানির ফোয়ারা বের হবে, যে পানি 1 ফোঁটা জিহ্বার মধ্যে লাগলে 50,000 বছর তৃষ্ণা 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 লাগবে না। ওইটার নাম হচ্ছে হাউজে কাউসার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি সেই মদিনার কথা বলছিলাম, আপনি জেনে অবাক হয়ে যাবেন। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, যেখানে ঢুকলে আপনি 1 ঘন্টা থাকলে শরীরের ভিতরে কুষ্ঠ রোগ হয়ে যেত, সাথে সাথে জ্বর চলে আসতো। এত বিষাক্ত এনভায়রনমেন্ট ছিল, পরিবেশ ছিল। কিন্তু মদিনাওয়ালার ডান কদমটা যখন লাগলো, কসম খোদার মদিনাকে এমন বানিয়ে দিল। বৈজ্ঞানিকরা বলে গোটা পৃথিবীর সমস্ত দেশের হাওয়াগুলোকে আমরা অ্যানালাইসিস করলাম, শান্তির দেশ বলা হয় নরওয়েকে, সেইখানে নাকি অনেক শান্তি। কিন্তু আমরা সেইখানেও পরীক্ষা করলাম, আমরা দেখলাম পৃথিবীর জমিনে একটা জায়গার বাতাস আছে, যে বাতাসটা নিঃশ্বাস দিয়ে টান দিলে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। এটা হচ্ছে মদিনার বাতাস। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কোন মদিনা নিয়ে কথা বলছে? রাসূল বলেছে গিবারুল মদিনা শিফা। তোমাদের যদি কখনো অসুস্থ হয়, ক্যান্সার হয়, ভালো না হয়, তাহলে অন্ততপক্ষে মদিনার মাটি তোমরা সেইখানে মাখার চেষ্টা করো। মদিনার মাটির উসিলা আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কোন মদিনা নিয়ে কথা বললো আমার বুঝে আসে না। মক্কাতে বছরে 1 বার হজ হয়, কিন্তু মদিনায় প্রত্যেক দিন হজ হয়।
হয়। হুজুর বুঝলেন না বাবা, হজ শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত হওয়া, একসাথ হওয়া। লক্ষ মানুষ মক্কাতে একবার বছর হজ হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ হয়। আর মদিনাতে প্রত্যেক দিন হজ মানি আমার রাসূল সরকারে মদিনা বলেছে ফজর থেকে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আমি রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়। আবার মাগরিবের সময় 70,000 চলে যায়, আরো 70,000 আসে। এরা মাগরিব থেকে ফজর পর্যন্ত 24 ঘন্টায় 1,40,000 ফেরেশতা এসে আমার রওজার চারপাশে ঘুরে ঘুরে হজ আদায় করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে কোন মদিনা নিয়ে কথা বলেছ? যেই মদিনা পৃথিবীর জমিনে এমন একটা জায়গা, রাসূলুল্লাহর কদম আমরা সবাই শুনেছি। রাসূল যখন পৃথিবীর জমিনে আগমন করেছে, রাসূলের কদমটা যখন মক্কাতে পড়লো, আমার আল্লাহ বলে লা উকসিমু বিহাদাল বালাদ। রাসূলের কদম যদি মক্কাতে লেগেছে, এক রাকাতে আমার আল্লাহ নামাজের দাম করে দিলে 1,00,000 রাকাত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূলের কদম যখন আরেকবার মদিনায় গিয়ে পড়লো, আমার আল্লাহ বলে রাসূলের কদমের পাওয়ার সম্মান ইজ্জত ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। রাসূলের কদম যখন মদিনায় লাগলো, এক রাকাতে 50,000 হয়ে গেল। আর রাসূলুল্লাহর কদম আরেকটা জায়গার মধ্যে লেগেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি। এটা হচ্ছে সোনার মদিনা। একটু জবান আরেকটা লেগেছে, এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। একটু জবান খুলে বলে সুবহান। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হল জাগানো মদিনাত রাখিয়াই তো চায়। আমি চট্টগ্রাম ভাষা খুব বেশি পারি না, কিন্তু রসুলের শাম তো এখানে পড়ছে, ভুল হলে ক্ষমা করবেন, মদিনাওয়ালা ক্ষমা করবে। তবে আসলে এখানে ভুল আর শুদ্ধের ব্যাপার না, এখানে দিলে মোহাব্বতের ব্যাপার। যদি পারেন আমার সাথে গুনগুন করে পড়ার চেষ্টা করবেন। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হল জাগানো মদিনাত রাখিয়াই তো চায়। হল জাগানো মদিনাত রাখিয়াই তো চায়। হইত পারি তারা যারা আসিল মদিনায়, হইত পারি তারাও যারা আসিল মদিনায়। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হল জাগানো মদিনা রাখিয়াই তো সার। বলো না, হল জাগানো রাখিয়াই তো সার। লাওয়ারিশ নয় গুনাহগারর হাসরর মাডত, লাওয়ারিশ নয় গুনাহগারর হাসরর মাডত। রহমতের চাদর যখন মুস্তাফার আতন, রহমতের চাদর যখন মুস্তাফার আতন। হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। হল জাগানো মদিনা রাখিয়াই তো সার। হল জাগানো মদিনা রাখিয়াই তো সার। মায়া বেগিন ডালি দিয়ে বানায় আল্লাহ, মায়া বেগিন ডালি দিয়ে বানায় আল্লাহ। এদিন মায়া আর নবীরে লাগে এতাল্লাহ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? মায়া বেগিন ডালি দিয়ে বানায় আল্লাহ। এদিন মায়া আর নবীরে লাগে এতাল্লাহ। চোখে লাগিব আমল সাইবার মতো সাইবাল্লাহ, চোখে লাগিব আমল সাইবার মতো সাইবাল্লাহ। হল জাগানো মদিনা রাখি আই তো সাই। হল জাগানো মদিনা রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দশত আশিক যখন যা, বলুন মদিনা ওয়ালার দশত আশিক যখন যায়।
হইল জাগানো মদিনা রাখিয়াই দোসা, হইল জাগানো মদিনা রাখিয়াই দোসা। আস্তে আস্তে শিখে বলবো, সমস্যা নাই। আমি চিটাগাঙ্গের ভাষা খুব বেশি বলতে পারি না, তবে আমি বুঝি। জামিয়া আহমদিয়া সুন্নিয়ালে যখন লেখাপড়া করেছি, আমার সহপাঠী ক্লাসমেট প্রায় বন্ধু আমার চিটাগাঙ্গের ছিল। কেন আসন, খাইউন না, বসুন না, ঘিউন না, বিভিন্ন রকমের কথা চমৎকার লাগে আমার থেকে। কিন্তু মাঝে মাঝে সিলেটে গিয়ে যখন বলি কেন আসন, হুজুর এটা কি তামিল নাকি চায়না, কোন দেশের ভাষা? আমি বলি এটা ওলি আল্লাহর ভাষা, বারাউলিয়ার ভাষা। একবার দুইবার না বুঝে তিনবার যখন বুঝবেন তখন বলতেই মন চাইব, কারণ ওলি আল্লাহর ভাষার ভিতরে নেসবত রয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আসুন সরকারে মদিনার প্রেম অন্তরে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত। কটা বাজে মুন্না, একটু টাইমটা বলবো তো আমাকে? যে আসুন সর্বশেষ আমি অনুরোধ করব, আমাদের আলী জিন্নাহ সাহেব আছেন না, মুফতি মৌলানা আলী জিন্নাহ সাহেব উপস্থিত আছেন। আমরা দেরি করবো না, শুধু এতটুকুই সর্বশেষ বলবো। আসুন সর্বশেষ মদিনাওয়ালার প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে আমি প্রথমেই বলেছি দুইটা পয়েন্ট। ইবাদত হবে আল্লাহর, মোহাব্বত হবে রাসূলুল্লাহর। শাআবুন নিসাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মোহাব্বতের কথা বলতে গেলে আসলে একটা সমুদ্র, একটা বঙ্গোপসাগর থেকে যদি এক গ্লাস পানি উঠায়, এইখানে কি পানি কতটুকু কমছে বলার কোনো সুযোগ আছে? নাই। তবে আমার আল্লাহ বলে যেখানে আমি আল্লাহ সেইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে পবিত্র কোরআনের প্রথমে তোমরা দেখেছো না আমি আল্লাহর 99টা নাম আছে, তো আমার বন্ধুর যদি 99টা নাম না থাকে তাহলে কি হবে? এই জন্য আমার আল্লাহ তার বন্ধুকে 99টা নাম দিয়েছেন। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশর, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী গায়েব, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী হিজাজি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা লিখে রাখো, কসম খোদার হর কে ইশকে মুস্তাফা সামানে উস্তে বাহার ওয়াবারদার গুশায় দামান উস্তে। কিয়ামতের ময়দানে আমরা মিলাদুন নবীর পার্টিও উঠবো, আর যারা মিলাদুন নবীকে বিদআত বলেছ তোমরা উঠবা কিয়ামতের ময়দানে মিলাদুন নবীর পক্ষে আর বিপক্ষে সবাই নাফসি 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 করে জান্নাত তালাশ করবে। আমি কসম করে বলতে পারি যারা মিলাদুন নবীর পক্ষের লোক এরা জান্নাত তালাশ করতে হবে না। কিয়ামতের ময়দানে জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। জোরে বলে সুবহান। ওই নবীর পক্ষে আমরা এসেছি। আল্লাহ আমাদের তাকদীরে সুন্নিয়ত রেখেছেন। সুন্নিয়ত तकदीर की बात है, सुन्नियत निस्बत की बात है, सुन्नियत किस्मत की बात है, सुन्नियत नसीब की बात है। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না না, ওই যে বাংলাদেশে একজন বক্তা নাকি ওহাবি, সুন্নি থেকে ওহাবি হয়ে গিয়েছে। অনেকের নাম মোতালেব হোসেন, না সালেহিনা ওহাবি আমি বলেছি, কারণ কখনো সুন্নি জীবনে বাতিলের কাছে বিক্রি হতে পারে না, কারণ সুন্নিরা তো আগে বিক্রি হয়ে গিয়েছে। হুজুর কোথায় বিক্রি হয়েছে সুন্নিরা? ওহাবিরে বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, আর শিয়ারা বিক্রি হয়েছে ওই না ইরানের টাকার কাছে, আর সুন্নিরা আগে বিক্রি হয়ে গিয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলো ঠিক না? নবীর কাছে তাকবীর, নবীর কাছে যারা বিক্রি হয় দুনিয়ার কারো কাছে বিক্রি হওয়া যায় না। তবে এতদিন লেবাস লাগিয়েছে সুন্নিদের, ধাপ্পাবাজি করেছে, ইনকাম করেছে, টাকা করেছে চাপাবাজি করে, আবার সে গোড়ার দিকে চলে গিয়েছে। ওই ব্যক্তি গতকালকে দেখলাম বলতে লাগলো যে আমি আগেও ওয়াহাবি ছিলাম এখনো ওহাবি। বোঝা গিয়েছে সুন্নিরা কখনো কারো কাছে বিক্রি হয় না, মদিনাওয়ালার কাছে বিক্রি হয়েছে। কারণ আমাদের প্যান্ডেল সাজিয়েছে দুনিয়ার কোন এমপি মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয়। আজকের প্যান্ডেল সাজানো হয়েছে এক
মদিনাওয়ালা নবীকে রাজি করতে। নবী রাজি হলেই আল্লাহ রাজি, আর আল্লাহ রাজি হয়ে গেলেই জান্নাত আপনার কদমে চুমা খাবে রব্বুল আলামিন। আমাদের সবাইকে আজকে জান্নাতের বাগানে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নত বরা ইজতেমা আগামী 19, 20, 21 ডিসেম্বর ঢাকা আশিয়ান সিটি ব্লক এ হজ ক্যাম্পের পাশে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। সেখানে এক আওয়াজে পড়া হবে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমি মাদার বাড়ি গত বছর ভোর আমি গিয়েছিলাম। 5, 6, 7 বছরের বাচ্চাগুলা মাথায় পাগড়ি, দেখতে খুব আদর আদর লাগছে। কারণ রসুলের প্রেম যাদের অন্তরে থাকবে এদের শরীর থেকে মদিনাওয়ালার একটা গ্রাণ বের হবে। আমি দেখলাম যখন ইয়া নবী সালাম আলাইকা বলছে, কিরে মানুষের চোখের ভিতরে স্প্রাইট মরিচ ঢুকাই দিলেও তো চোখের পানি বের হয় না, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বলার সাথে সাথে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা চোখের পানি টল টল করে পড়ছে। খোদার কসম, মদিনাওয়ালা যদি মদিনার জমিন থেকে মুস্কি হাসি না দেয় এই চোখের পানি বের হওয়ার কথা না। আপনার সন্তানকে দাওয়াত ইসলামে দিলে কি হবে না হবে আমি জানি না, তবে জীবনে কোনোদিন জঙ্গি হবে না, হলে একজন আশিক রাসূল হবে। হয়তো বা দুনিয়াতে কোটিপতি হবে না, তবে জান্নাতে দুনিয়া থেকে আরো বড় ভিআইপি হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই দাওয়াত ইসলামের 3 দিন ইজতেমায় যাওয়ার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি আনোয়ারা থেকে অসংখ্য গাড়ি যাবে, যোগাযোগ করে যাওয়ার চেষ্টা করবেন। আমি গোলাম রাব্বানী ও কাশিমও 3 দিন না পড়লে একদিন 100% যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। একটু শাহাদাত আঙ্গুল হচ্ছে করে বলে আমরা ডান হাত তুলে বলে একবার ইনশাআল্লাহ। না না, অনেক ইনশাআল্লাহ বলে না, টেনশনে যদি কবুল হয়ে যায় আরে বিপদে পড়ে যাব না, এরকমটা না। ইনশাআল্লাহ বললে ভালো কাজ তো। আপনি বলবেন সুলাইমান পয়গাম্বর তিনি 100টা বিবাহ করেছেন, 100 স্ত্রীর সাথে মিলন করেছেন, নিয়ত করেছেন 100 স্ত্রীর করে যদি 100টা বাচ্চা হয়, 100টা আল্লাহর দ্বীনের ভিতরে জিহাদ করবে, এরা নিজের জীবনকে বিলীন করবে। কিন্তু বিবাহ করলো 100, মিলন করলে 100, বাচ্চা হলো মাত্র একটা। 2 হাত নাই, 2 পা নাই, 2 চোখ নাই, তার পুরা অঙ্গ বিকাল অঙ্গ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে বলল, আল্লাহ আমার কি বলছিল? আমার আল্লাহ বলে একটা জায়গায় মিস্টেক করেছো, ভুল করেছো, আর সেটা হচ্ছে তুমি নিয়ত করার সময় তুমি যদি লাস্টে বলতে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান তাহলে কবুল করতাম। তোমার মাধ্যমে শিখিয়ে দিলাম দুনিয়ার যে কোনো মানুষ তোমরা ভালো নিয়ত করার সময় ইনশাআল্লাহ বলো। দায়িত্ব যখন আমি আল্লাহর উপর আসবে তখন প্রতিটা জিনিস আমি আল্লাহ কবুল করে ফেলবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আসুন যে কোনো মুসিবতের কষ্টে আমরা টেনশন না হয়ে আমরা আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ রহমান। আপনাকে আমি কিভাবে বুঝালে আপনি বুঝবেন যে আল্লাহ রহমান? মনে করেন, কষ্ট নিবেন না, আপনাদের আনোয়ারাতে কোন যুবক যখন জেনা করার জন্য কোন একটি ঘরে ঢুকে তখন সে প্রথম কি করে? দরজাটা বন্ধ করে দেয়। বন্ধ করার পরে চিন্তা করে একটু জানালাগুলো বন্ধ করতে হবে, অনেকে খারাপ দেখলে হয় না, জানালাগুলো বন্ধ করবে। বন্ধ করার পরে এরপর কি করবে? চিন্তা করবে কোন টুকটাক ছিদ্র টিদ্র আছে কিনা। তখন কি করবে? টিস্যু দিয়ে ছিদ্রগুলা পর্যন্ত বন্ধ করবে। একটু খেয়াল করেছেন যে ছিদ্রগুলা দিয়ে মানুষ এক নজর দেখবে, ওই ছিদ্রগুলো যখন বন্ধ করলো, এখন যদি আল্লাহ বলে ছিদ্রই যখন বন্ধ করে বলেছ অক্সিজেনটা আমি আল্লাহ বন্ধ করে ফেলবো, কিন্তু আমার আল্লাহ বলে না, এখনো আমি অক্সিজেনটা বন্ধ করি নাই। বান্দা আমার বিরুদ্ধে গিয়েছে, আমি দরজার নিচ দিয়ে বান্দার জন্য সাপ্লাই করছি অক্সিজেনটা। আমি আল্লাহ কত বড় রহমান তোমরা জানো না। হাম তো মা এল বি করম হে কোই সাইল হে নেহি, রাখ দেখলে কেসে রাগ আর ওয়ামানজিল হে নেহি। এমপি মন্ত্রী কাছে একবার, 2 বার, 3 বার ছেলে রাগ হয়ে যায়। বললাম না আমার সামনে আসবি না। আমার আল্লাহ বলে আমাকে না ডাকলে আমি আল্লাহ কুরাশা হয়ে যায়। একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক, তোর ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক বার আল্লাহ কত বড় রহমান আমি কিভাবে তোমাদেরকে বুঝাবো? আমি গত বছর জুতা কেনার জন্য ঘর থেকে বের হচ্ছিলাম। আমার স্ত্রী বলো অ্যাপেক্সের জুতা কিনবেন, মজবুত, টেকসই, চামড়া খুবই শক্ত, অনেকদিন যাবে। আমি 1 বছর হাঁটার পরে জুতার তলা ক্ষয় 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 হতে হতে জুতার তলা 1 বছর পর আর খুঁজে পেলাম না। কিন্তু আল্লাহ কত মেহেরবান, আপনার আমার পায়ের তালু লোহা দ্বারা বানায়নি, তামা দ্বারা বানায়নি, সামান্য পাতলা একটা চামড়া দিয়ে বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, পায়ের তালুর দিকে একটা নজর তাকিয়ে দেখুন তো যারা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই। আল্লাহ যে কত বড় রহমান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে বান্দে এদিকে আসো, তোমার আমলনামা কেমন? আল্লাহ নেকির পাল্লা বদির পাল্লা সমান। আমার আল্লাহ বলে যা একটা নেক শুধু সংগ্রহ করবি, আমি আল্লাহ তোকে নিশ্চিতভাবে জান্নাতে গমন
নারায়ে তাকবীর, না ডান হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শেষ, আমার শেষ। কি খাওয়া দিয়েছিলি? না হয়েছে, শেষ। সবাই জবান খুলে বলি মারহাবা, একটু জবান খুলে বলি মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লক্ষ লক্ষ ভক্তের হৃদস্পন্দন এবং সমস্ত বাতিলের দুমড়ে মুছড়ে দেওয়ার জন্য একজনই বর্তমান যুবকদের জন্য যথেষ্ট, এবং হকের পথ ধরে রাখার জন্য অক্লান্ত যিনি পরিশ্রম করছেন, সময়, ধন, টাকা, পয়সা সবকিছু ব্যয় করছেন, আমার সম্মানিত মোহাব্বত ভালোবাসার হৃদস্পন্দিত ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর মাদ্দাজুল্লাহ আলী সাহেব। সবাই জবান খুলে ডান হাত তুলে একবার বলে মারহাবা। রব্বুল আলামিনের সম্মানে ইজ্জতে বরকত দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। আর পারছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এক সময় দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ যাবত কুরআন সুন্নাহর আলোকে তকবীর পেশ করছেন সুদূর কুমিল্লা থেকে আগত মুফতি গোলাম রব্বানী কাশ্মীরি সাহেব। আমি হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি হাজির, এই পর্যায়ে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে তকবীর নিয়ে আসতেছেন দক্ষিণ হালিশহর থেকে আগত ইমাম আজম রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব। আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, আমি অত্র এলাকার সম্মানিত অত্র এলাকার মুসলমানদেরকে বলতেছি, আপনার রাস্তাঘাটে বসে না থেকে মাহফিলের মধ্যে এসে, মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে মাহফিলকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিত হাজির, এই পর্যায়ে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে তকবীর পেশ করবেন দক্ষিণ হালিশহর থেকে আগত ইমাম আজম রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব। মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছেন? মাহফিল কি শেষ করে দিব? মোনাজাত দিলে খুশি হবে? আপনাদের অঞ্চলে তো 10টা বাজে মাহফিল শেষ হয় না। আমি অনেক কষ্ট করে এসেছি শুধু জুমার দিন উপলক্ষে আজকের এই মাহফিলটা, কারণ শুধু সপ্তাহে একদিন আমি চিটাং মাহফিল করি, সব বাইরে। আগামীকাল গাজীপুর টঙ্গী বাস স্ট্যান্ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গা, সব বাতিলের আড্ডাখানা একেবারে ইস্তেমার মাঠের পাশ। কালকের পরের দিন হবিগঞ্জ, তারপরের দিন হচ্ছে বগুড়া। এক এক দিন এক এক জেলায় মাহফিল। এই বছর প্রায় 45টা জেলায় মাহফিল নিয়েছি। একটু জোরে বলেন না মারহাবা। কারণ চট্টগ্রামের বাইরে আমাদের বেশি যাওয়া দরকার। ঠিক আছে চলবো। তো বাইরে যারা গিয়েছেন আমি অনুরোধ করছি একটু আসেন। এই সময় ঈমান হেফাজত খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো বাইরে যারা আছেন একটু চলে আসেন। প্রশ্ন থাকলে করতে পারবেন, কাগজে লিখে জমা দিবেন, দাঁড়ায় প্রশ্ন করতে পারবেন। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, দলিল ছাড়া আমরা কিছু বলি না, পালনও করি না। কথা বলেন না কেন, ঠিক কিনা? যদি হিম্মত থাকে আসেন, যদি জানার থাকে আসেন, দলিল সহকারে বুঝাইয়া তারপরে যাব।
দলিল দিয়ে আপনারা বুঝাই যাব, সাফার জোরে নয়। বহুত তো আছে পিছনে ব্যানার তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু তাফসিরের আগা করা একটা তাফসিরের কিতাবের নাম নাই। কথা কোন ঠিক কি নাই? তাফসিরের কিতাবের নাম বললে আবার মুসিবতে পড়বে। ওই তাফসিরে যদি এই কথা না থাকে তাহলে আবার আরেক ঝামেলার জন্য তাফসিরের নামই বলে না। বহু মুফাসসির আছে, এক তাফসিরের কিতাবের নাম গোটা 2 ঘন্টা ওয়াজে বলে না, পিছনের নাম হলো তাফসিরুল কোরআনের মাহফিল। কথা কোন আছে না নাই? আবার বলে অমুক ইসলামী দল, জান্নাতি দল। হ্যাঁ, বুঝেন না, মাইক পাইছে, প্যান্ডেল পাইছে তাজা সাজানো, বলে অমুক ইসলামী দল, জান্নাতি দল। আরে ভাই, অমুক দল তো পাকিস্তান থেকে 100 বছর আগে আবিষ্কার হয়েছে, এটা আবার জান্নাতি দল কেমনে হইলো? এই কথা বলে এটা কেন ঠিক কিনা? তো যাই হোক, গতকালকে মাহফিল করেছি কুমিল্লা হোমনা থানা। কানে কানে এসে বলে, হুজুর অমুক ইসলামী দলের বিরুদ্ধে কিছু কইেন না। কই যাব কর অমুক। আমি বলি, সঠিক কথা বলবো, কোন দলের বিরুদ্ধে যায় এটা দেখার বিষয় নয়। এক কথা বলে এটা কেন ঠিক কি না? আজকে দলের, নবীর চেয়ে দল প্রেমিক যদি বেশি হয়ে যায়, নবীর চাইতে যদি দলের প্রেম বেশি বেড়ে যায়, মনে রাখবেন তার কলবে নবীর মহাব্বত নাই। কথা পান ঠিক কি না? আজকে দলকে মানুষের কাছে জনপ্রিয়তা বাড়ানোর জন্য মন্দির পাহারা দেয়। কথা কথা কেন ঠিক কি না? আবার এদিক দিয়ে মাজারের পক্ষে যারা, আমরা যারা উলিয়া উলিয়া প্রেমিক, আবার আমাদেরকে বেদাতি মুশরিক কত আছে টাইটেল, এগুলো দেয়। এদিক দিয়ে মুশরিকদের পাহারা দেয়, আর এদিক দিয়ে মুসলমানদেরকে কাফের মুশরিক ফতুয়া দেয়। এরকম লোকও আমাদের দেশে আছে না নাই? যাই হোক, আমার এই কথা বক্তব্য বলার উদ্দেশ্য হচ্ছে, বাইরে যারা আছেন একটু কষ্ট করে আসে। আমি বেশি না, ঘন্টা দেড়েক, 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। চোখের ফলে কি এখন 1 ঘন্টা চলে যায়? একটু বসে বাবা, একটু বসেন, পরিবেশটা ঠিক করে দেন। আমি আর আমার এর আগে যে বক্তা আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসেমী, দুইজনই এক জেলার, পাশাপাশি থানা। ওনার এই থানা, আমার এই থানা, বুঝতে পারছেন? 20-25 টাকা ভাড়া, খুব একসাথের মানুষ, কাছাকাছির মানুষ। আমার সাথে 2 দিন আগে কথা হয়েছে এই প্রোগ্রামের ব্যাপারে। ওনার আরেকটা প্রোগ্রাম আছে, দূরে যাবে। তো যাই হোক, বাইরে যারা আছেন একটু বসে। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা, আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, খুসুসান আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলিস সিদকি ওয়াস সাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم. قال الله تعالى عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على মাশাআল্লাহ। এদিকে আওয়াজ কম হচ্ছে, মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি